আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনারা হচ্ছে অনেকেই কাজ বুঝেন না। সেটা হচ্ছে যে মিসিং যাচ্ছে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা আমার মেথড গুলা ফলো করবেন। আহ, তাহলে আর মিসিং যাবে না। যদি দেখাই আমি কিভাবে করতে হয়। আর বিশেষ করে অস্ট্রেলিয়া হইলে আর একটা এক্সটেনশনের আমরা ব্যবহার দেখবো এখানে। আম, তো ধরেন এটা হচ্ছে আপনার ওয়েবসাইট। এটা হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইটটা প্রথমে আপনি অ্যাপোলোটা অন করবেন, আপনার জিমেইলটা অন করবেন। জিমেইলে হচ্ছে নেম টু ইমেলটা ইনস্টল করবেন। সেটা কিভাবে করবেন সেটা যদি আপনি গুগলে যা লেখেন নেম টু ইমেল, লিখবেন যে নেম, এনে এনে আমি নেম টু ইমেল, সংখ্যায় 2 লিখবেন, লিখে এন্টার করবেন। এই যে আহ, যে এক্সটেনশনটা প্রথমে আসবে ক্রোম এক্সটেনশন, এটা অ্যাড করবেন। অ্যাড করলেই হবে না, এটা থেকে আসার পর আপনার যে এই যে এক্সটেনশন আইকনটা আছে এটাতে একটা ক্লিক করবেন, দেন এক্সটেনশনটা হচ্ছে ফিন করবেন। ফিন করার পরে যদি এক্সটেনশনের পাশে যে 3 ডট অপশনটা আছে এটাতে একটা ক্লিক করবেন, সেখান থেকে চলে যাবেন অপশনে। অপশনে যাওয়ার পর অলওয়েজ আপনার পিসিতে হচ্ছে এইখানে ডেভেলপার মোডটা অন করে রাখবেন। আর এইখানে আপনাদের শো অল থাকবে না, এরকম অফ থাকবে, আপনারা হচ্ছে এটা অন করে নেবেন। ঠিক আছে, তাইলে নেম টু ইমেলে সকল ফরম্যাট গুলা ঠিক মতো কাজ করবে। ওকে, নেম টু ইমেল ইনস্টল হইলো, আমরা হচ্ছে এখন কাজে চলে যাব। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা কি করব, সেক্ষেত্রে হচ্ছে যে যেহেতু আমাদের লিডটা কালেক্ট করতে হবে, তো আমরা কোম্পানির ডোমেইনটা ফার্স্ট অফ অল অ্যাপোলোতে দেখবো যে অ্যাভেলেবেল আছে কিনা, তাহলে তো আমাদের ইজি হয়ে গেল। তো আমি দেখলাম যে এটা অ্যাপোলোতে নাই, সো আমরা এখন গুগলে চলে যাব। গুগলে ধরেন ওনার অ্যাড লিখে এভাবে সার্চ করব। সার্চ করার পর হচ্ছে এইখানে দেখবো যে আমাদের কোম্পানিটা কোথায় শো করছে, কন্ট্রোল অ্যাপ দিব, দেন হচ্ছে খুঁজবো ও ডোমেইনটা কোথায় কোথায় শো করছে। তো আমি দেখতে পাচ্ছি 3 জায়গায় ডোমেইনটা শো করছে। একটা হচ্ছে এই জায়গায়, যেখানে আমাদের ডোমেইনের সাথে তেমন একটা কোনো লিড নেই, অর্থাৎ লিঙ্কডইন নাই। আর ওইখানে উপরে দেখেন প্রথমে সারা গ্রিন নামে একজন আমাদের কোম্পানিতে আছে, এটা হচ্ছে আমাদের কোম্পানির নেম। আমাদের কোম্পানির ডোমেন যেরকমটা আছে ফেস বডি ডট সেম, এবং লোকেশনও অস্ট্রেলিয়া, তার মানে এটাই আমাদের কোম্পানির পার্সন। ঠিক আছে, এটা কিন্তু আমরা অ্যাপোলোতে পাই নাই। ওকে, আমরা এখানে পাইলাম। পাওয়ার পর হচ্ছে আমরা এটা আমি ওপেন করলাম। ওপেন করার পর হচ্ছে এখন দেখা যাচ্ছে এইখানে একটা জিমেইল আছে। ওকে, কন্টাক্ট আউট একটা জিমেইল আছে, কিন্ডুতে একটা জিমেইল আছে। তারপরে হচ্ছে আমরা যদি অ্যাপোলো চেক করি সেখানে বিজনেস মেল নাই। ঠিক আছে, এখন ধরেন আমার কোনো জিমেল শো করলো না, তাহলে আমি এটা কিভাবে করতাম, কালেক্ট করতাম, তাই না? তো আমি হচ্ছে নেম টু ইমেলকে ব্যবহার করব। যেহেতু আমরা জানি সারা গ্রিন নামে একজন পার্সন আছে, মেলবোর্ন, সবকিছু ঠিক আছে। সে এইখানে একটা জিনিস খেয়াল রাখবেন, ই কমার্সের ক্ষেত্রে এরা মূলত হচ্ছে ওনার। ঠিক আছে, ই কমার্সের ক্ষেত্রে এরা হচ্ছে ওনার। ওকে, তা আমরা হচ্ছে নেম টু ইমেলে চলে যাব, সেখানে জিমেইলে চলে যাব, সেখান থেকে কম্পোজ করব। কম্পোজে ক্লিক করার পর প্রথমে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিব পার্সনের। যদি একাধিক নাম থাকে সেগুলো দেওয়া যাবে না, দুইটা নাম দিয়ে ট্রাই করতে হবে অলওয়েজ। দেন স্পেস দিব, স্পেস দিয়ে হচ্ছে আমাদের কোম্পানির যে ডোমেইনটা আছে ওইটা দিব। ওইটা দিয়ে ছেড়ে দিব, কিছু করব না। এখানে অটোমেটিকলি হচ্ছে মেল ক্রিয়েট করে দিবে। ওয়েট, এই যে মেল ক্রিয়েট করে দিচ্ছে। এখানে যদি কোনো মেল গ্রিন হইতো, সবুজ কালারের হইতো, তাইলে আমরা এখান থেকে ওই মেলটা পিক করে নিয়ে নিতাম, কারণ ওইটা ভ্যালিড। এখানে কোনো ভ্যালিড ইমেল দেখায় নাই। ওকে, বিজনেস মেল আমরা এইভাবে পাই নাই। ওকে, তাহলে আমরা যেহেতু এখানে পাইছি, আমরা এখান থেকে ফুল ডাটা গুলো কালেক্ট করতে পারি। এটা হচ্ছে পার্সনের নেম, পার্সনের স্টোর। স্টোর নেমটা হচ্ছে অ্যাপোলো থেকে নিতে পারি, অথবা হচ্ছে গুগল থেকে, যদি অ্যাপোলোতে শো না করে গুগল থেকে নিতে পারি। এটা হচ্ছিল স্টোর। সে যেহেতু তাকে ওনার হিসাবে আমরা, বা ওনার বা ফাউন্ডার হিসাবে নিতে পারি। ডাবল ক্লিক করে পেস্ট করতে হবে, তা না হলে এরকম না থাকবে। পজিশনে আমরা ফাউন্ডার দিয়ে দিই। আর ইমেল, ইমেল যেহেতু আমরা ওভাবে পাই না, সো আমরা একটা এক্সটেনশন থেকে ইমেলটা নিয়ে নিই। এখানে আসার পর নেম, ইমেলটা কালেক্ট করার ট্রাই করবেন হচ্ছে ইমেল হান্টার থেকে, তাহলে আর কোনো ঝামেলা হবে না, কোনো স্পেস বা বোল্ড হবে না। এখান থেকে নিতে গেলে ঝামেলা হয়। ঠিক আছে, তা আমি এখান থেকে না নিয়ে ওই এক্সটেনশনটা নিলাম, এখানে কোনো ঝামেলা হইলো না। স্পেস পড়লে স্পেসটা উঠাই দিব, দেন লিঙ্কডইন।
দেন ফোন নাম্বারটা যদি আমরা এভাবে না পাই তো আমরা হচ্ছে কোম্পানি ফোন নাম্বারটা এভাবে খুঁজতে পারি, PHONE ফোন NUMBER নাম্বার 80 কোম্পানির নাম দিয়ে সার্চ করতে পারি, তখনই আমরা এই ফোন নাম্বারটা এখানে পেয়ে যাব। আর FOLO-তে পেয়ে গেলে তো গুড, FOLO-তে সবকিছু থাকবে। ওকে, এখন ধরেন আমরা এই পার্সনটার কোনো কিছু খুঁজে পাইলাম না, এখন আমরা কি করব? ধরেন এটা তো আমরা গুগলে অ্যাভেলেবেল পাইছি, তো আমরা যদি এটা না পাই তখন আমরা কি করব? তখন আমরা হচ্ছে এই ডোমেনটা কপি করব, দেন হচ্ছে চলে যাব হো লুকআপে। হো লুকআপ নামে আমি একটা এক্সটেনশন আপনাদের দিয়েছি, অথবা এইখান থেকেও দেখতে পারেন ho.auda.org.au, মানে অস্ট্রেলিয়ার ডোমেন হইলে এখান থেকে আপনি লিড কালেক্ট করতে পারবেন। আর এখানে জাস্ট ডোমেনটা দিয়ে সাবমিটে ক্লিক করবেন। ডোমেনটা দিয়ে সাবমিটে ক্লিক করার পর হচ্ছে এরকম আসবে, এরকম আসলে এখান থেকে আমাদের পার্সনের নাম এবং ইমেলটা খুঁজে বের করতে হবে। তো আমরা যদি নেম টু ইয়েটা ওপেন করি, ইমেল হান্টার, এটা অ্যাড করে নেবেন। এটা যে কোনো ওয়েবসাইট থেকে আপনাকে লিড মেল খুঁজে বের করে দেয় সহজে। তো আমি এখানে দেখতে পাচ্ছি ওয়াইট, এটা দিয়ে সাবমিট করতে হবে। ওকে ওকে, আমি যদি নেম টু ইমেলে যাই, সরি, ইমেল হান্টারে যাই, এখানে ইমেল শো করার কথা জাস্ট আসতেছে না। ওকে, এখানে দেখেন পার্সনের নাম দেওয়া আছে যে রেজিস্ট্রেশন করছে, আর হচ্ছে ওর একটা ইমেল দেওয়া আছে, ঠিক আছে? তো আমরা এইটা পার্সন নিব আর ওনার একে ওনার বানাই দিতে পারি, আর এই মেলটাই দিতে পারি। তবে এই মেলটা যেহেতু ডোমেন মিল নাই, বেশিরভাগই স্কিপ করার ট্রাই করবো। তবে জিমেল, হটমেল বা পার্সোনাল মেল হলে ওইটা কোনো সমস্যা নেই, পার্সনের নামের সাথে মিল থাকলেই হবে, ঠিক আছে? ফোন নাম্বারটা কিন্তু এখানেও দেওয়া আছে। তো আমরা এই ফোন নাম্বারটা ইউজ করব না, বিকজ অফ হচ্ছে এটা একটা ইউএস এর ফোন নাম্বার, কিন্তু আমাদের কোম্পানি হচ্ছে অস্ট্রেলিয়ার ফোন নাম্বার লাগবে। আর বাকি যে ইমেল গুলো আছে সেগুলো কিন্তু ভুয়া ইমেল, যেমন এই যে ডোমেইন নামে একটা আছে, দেন হচ্ছে আহ, এই যে প্রাইভেসি নামে একটা আছে, কো নামে, এগুলা সবই হচ্ছে ভুল ইমেল, আজিবাজি ইমেল। আর এইটা হচ্ছে আপনার পার্সনের নামের সাথে যায়, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ দিয়ে যদি আপনি ফাইন্ড করেন, এখানে পার্সনের নাম পাইলেন, ওকেও ফাউন্ডার অথবা ওনার হিসেবে দিতে পারবেন। আর এইখানে সোর্স লিংকের ঘরে হচ্ছে পার্সনের ওয়েবসাইটটা দিতে পারেন, ঠিক আছে? ওয়েবসাইট দিতে পারেন। এছাড়া যদি আমরা ওয়েবসাইটটা ওপেন করি, ওয়েবসাইটটাও যদি আমরা ওপেন করি, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে ওকে, ওয়েবসাইটটা নষ্ট দেখাচ্ছে। ওয়েবসাইটের কিন্তু কন্টাক্ট সেকশনে বা টিম সেকশনে কিন্তু পার্সনের ইয়ে দেওয়া থাকে, ঠিক আছে? পার্সনের ইনফরমেশন দেওয়া থাকে, সেখান থেকেও কিন্তু আমরা লিড কালেক্ট করতে পারি, কিন্তু আপনারা এসব করার না বিধায় স্কিপ হয়। আমরা যদি এখানে এসে নেম ইমেল হান্টারে একটা ক্লিক করি, এখানে ইমেল হান্টারে হচ্ছে ওদের ইমেল গুলো শো করলেই তো বুঝতে পারবো যে এখানে পার্সন আছে কিনা। আবার দেখা গেছে মাঝে মাঝে কোম্পানিগুলো পার্সনের নামেও হয়, তো সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে ওই পার্সোনাল লিডটা কালেক্ট করাই খুব ইজি। এখান থেকে ফেসবুক বা ইনস্টাগ্রাম বা ওদের যে লিঙ্কডইন আছে সেগুলোতে গেলেও কিন্তু আমরা ওই পার্সনটাকে ইজিলি খুঁজে পাই। ইভেন আমরা যদি কোম্পানির লিঙ্কডইনে যাই, কোম্পানির লিঙ্কডইন থেকেও কিন্তু আমরা ইজিলি পার্সনটাকে খুঁজে পেতে পারি, ঠিক আছে? ওকে, ধরেন আমি একটা কোম্পানির লিঙ্কডইন পাইলাম, তো সেই ক্ষেত্রে কোম্পানির লিঙ্কডইনে আপনারা হচ্ছে কোথায় পাবেন? কোম্পানির লিঙ্কডইনে পাবেন হচ্ছে ওয়াইট, আমি একটা লিঙ্কডইনে যাই, ধরেন ট্রাভেল লিখে একটা সার্চ করলাম। এই যে ধরেন একটা কোম্পানি, এই কোম্পানিটার যদি আমরা পিপলসে ক্লিক করি, ওয়াইট একটু আসুক। আহ, আচ্ছা, এখানে টাইম ওয়েস্ট করার কোনো যুক্তি নেই, আমরা এমন একটা কোম্পানি দেখি যেটা হচ্ছে অ্যাপোলোতে আছে। ওকে, এটা আছে, এই জন্যই বাই নিচে হয়তো এই যে ধরেন কোম্পানির যে ইয়েটা আছে, লিঙ্কডইনটা আছে, অ্যাপোলো যদি লিড পাওয়া যায় সেখানে ফোন নাম্বার, তারপরে পার্সন, এগুলো ইজিলি পাওয়া যায়। হ্যাঁ,
ওইগুলোর জন্য তখন আপনার অত কষ্ট করতে হবে না, ইজিলি পেয়ে যাবেন। আর যেটা পাবেন না ওইটার জন্য একটু কষ্ট করতে হবে, স্বাভাবিক। ঠিক আছে? ওকে, এইভাবে হচ্ছে আপনারা লিড কালেক্ট করতে পারেন। তো এভাবে কাজ করলে কিন্তু কোনোভাবেই হচ্ছে লিড মিসিং হবে না। হুম? বিশেষ করে অস্ট্রেলিয়ার লিড তো কোনোভাবেই মিসিং হওয়ার কথা না। কারণ কেউ না কেউ কোনো নাম দিয়ে, কোনো না কোনো মেইল দিয়ে অবশ্যই ওয়েবসাইটটা তারা তাদের সরকারি খাতায় রেজিস্ট্রেশন করছে। রেজিস্ট্রেশন না করলে তো সে হচ্ছে আ কোম্পানিটা ওই দেশে মুভ করতে পারবে না। তাই না? ওকে। এখান থেকে পিপলস কোম্পানির যে লিঙ্কডইন থাকে, আরে এখন এত সমস্যা দেখাচ্ছে কেন? পিপলস এ যাবেন, পিপলস এ গেলে হচ্ছে ওই কোম্পানিতে যতগুলো পার্সন আছে ওদেরকে আপনারা খুঁজে পাবেন। তো ধরেন এখানে পার্সন খুঁজে পাইলেন, বাট পার্সনটা ধরেন এরকম ভাবে করা নাই, হাইড করা আছে, নামটা নাই, তখন কি করবেন? এইটুক জাস্ট এখান থেকে নাম এবং ডেজিগনেশনটা কপি করে এখানে গুগলে সার্চ করলে চলে আসবে। অথবা আপনি আরেকটা এক্সটেনশন আছে লিঙ্কডইন এক্স-রে, ওইটাতে গিয়ে সার্চ করলেও আপনি ওই পার্সনের লিঙ্কডইনটা খুঁজে পেয়ে যাবেন। ঠিক আছে? এই এক্স-রে যাবেন, এক্স-রে যায় হচ্ছে নাম এবং পদবি দিয়ে জাস্ট সার্চ করবেন, সার্চ করলে হচ্ছে আপনি পার্সনটাকে খুঁজে পাবেন। আই হোপ এখন আপনারা অবশ্যই মিসিং করবেন না। আমাদের এটার খুবই কম সময় আছে, দ্রুত এই কাজটা কমপ্লিট করে দেওয়ার ট্রাই করেন। আসসালামু আলাইকুম।